কম কাঁদে। আমার কথা নয়, এটা ওলামাদের কথা। ওই জন্যে জিজ্ঞেস করে দেখেন নাজাফে আশরাফে কুমে আমরা বেশি মাসায় পড়ি না, পড়া লাগে না। অল্প কথা বললেই অশ্রুর সমুদ্র ভেসে যায়, কারণ তারা সব আলিম ওলামা আয়তুল্লাহ বসে আছে, পড়াশুনো করছে। আল্লাহু আকবার। আমাদেরও এই রূপে আল্লাহ তৌফিক দান করুক, যেন শউর, আগাহী, বেদারি, ইলম, জ্ঞান এই রূপে আমরা বৃদ্ধি করতে পারি, যে একদিন এ পাক পরওয়ারদিগার আলিম ওলামাদের মাসায়েব শুনছি, শেষ ইমাম যখন এসে মাসায়েব পড়বেন সেই মাসায়েব যেন আমরা শুনতে পারি। তার আবির্ভাব করে দিও। তিনি স্বয়ং যখন বলবেন জিয়ারতে মাহিয়া পড়ুন, যুগের ইমামের মাসায়েব সহ্য করা যায় না, তিনি কি বলছেন? আসসালামু আলাইকা আলা কাতিলুল আবারা। এ আমার দাদা হোসেন, যাকে বারবার কাঁদিয়ে কাঁদিয়ে হত্যা করা হয়েছে, কখনো আকবরের লাশের উপরে, কখনো মোহাম্মদের লাশের উপরে, কখনো কাসিমের লাশের টুকরো কুড়োনোর সময়, কখনো আলী আসগরের তীর টানার সময়। আজাদারও শেষ নবী, তানার লাশ শুনেছি, ইতিহাসেও প্রমাণ। আড়াই থেকে ইতিহাসে লেখা আছে 3 দিন ধরে পড়ে থাকে। আল্লাহু আকবার। হোসাইন মিন্নি ও আনা মিনাল হোসেন। এ না না, আমিও 3 দিন দাফন হব। না না না, আপনার লাশ যদি 3 দিন থাকে, পার্থক্য এই, না না আপনার লাশ বিছানায় ছিল আর আমার লাশ তীরের উপরে। আল্লাহু আকবার। মাসায়েব শেষ, যদি মানুষ বুঝতে পারে। এ না না, আপনার লাশ যখন ছিল, আপনার স্ত্রীরা উম্মুল মুমিনিনরা তারা বাসায় আজাদ ছিল, কিন্তু আমার স্ত্রীরা গলায় দড়ি বাঁধা ছিল। জাযাকুম খায়রাল জাযা। শেষ মজলিস হিসেবেই মজলিস পড়ছি, জানি না আগামী বছর আল্লাহ হায়াত সবাইকে দেন, কার মুখমণ্ডল দেখতে পাবো, কি আমি থাকবো কিনা জানি না। মাওলানা ফাতেমাতুজ জাহরা মজলিসকে গ্রহণ করে নেবেন। আমাদের যদি কোনো ত্রুটি থাকে, যদি কোনো অন্যায় থাকে, রোগগ্রস্ত হতে পারে, হয়তো অশ্রু নাও আসতে পারে, কিন্তু অন্তরের কান্না আপনি জানেন। এ বিবি আমাদের অন্তরের অশ্রু আপনি রোমালে নিয়ে নেবেন, সেই ভাগ্য দেবেন। জানি না মাওলা কতদিন আমরা বেঁচে থাকবো কিনা। তাবুতের সামনে আপনার কাছে আমরা অনুরোধ করছি, বিবি সৌভাগ্য দান করেন, আপনার রোমাল যেন আমাদের এই অধম চোখে স্পর্শ করে বিবি। আল্লাহু আকবার। আজাদারও এ নানা, আপনি আমার আত্মা, আপনি আমার কলিজা। এ নানা, আমি আপনার ঘরওয়ালা, আমি আপনার বন্ধু নয়, আমি আপনার সাহাবি নয়, আমি আপনার দহিত্র নওয়াসা। যখন পারি তখন আপনার কাছে যেতাম, যখন ইচ্ছা হতো আপনার বিছানায় চড়ে বসতাম। না না, আপনি কিছুই বলতেন না। না না, যখন পারতাম এমনকি নামাজের অবস্থায় আপনার কাঁধে চড়ে বসতাম। আপনি কত আদর করতেন, কত সম্মান দিতেন। আপনি আমাকে নিচে নামাতেন না, যত সময় আমি নিজে না নেমে আসতাম। এ না না, আপনার বুকে শুতাম। আজকে সীমারের কোন খাঞ্জারের তলায় শুয়ে আছি। এ নানা, হোসাইনের গুণগান আর নানার গুণগান একই লাগে। এ নানা, আজকে আপনাকে যখন নিয়ে যাবে অন্তত 17 জন আছে। আমার বাবা আলী আপনাকে কাঁধা দিবে। এ নানা, আমার লাশ কাঁধা দেওয়ার লোক নেই। এ নানা, স্বয়ং আমি আপনার জানাজায় থাকব, আমার ভাই হাসান আপনার জানাজায় থাকবে। এই নানা, আপনার জন্যে, আপনার উম্মতিদের জন্যে, আপনার দিনকে বাঁচানোর জন্যে আমার জানাজা উঠবে না, চেটায় থাকবে আমার জানাজা। নানা, আপনার জানাজা তাবুতে আর আমার জানাজা চেটার উপরে।
এ নানা আপনার জানাজা তুলবে, তাদের হাতে কোনো দড়ি নেই, আর আমার জানাজা এক অসুস্থ সন্তান হাতে হাত কাড়ি একবার চিৎকার করবে, কাশ আজকে যদি আমার চাচা আব্বাস বেঁচে থাকতো। এ চাচা কটা জানাজা তুলবো আমি দেবীমার? হ্যাঁ এ নানা আপনি যাচ্ছেন, কিন্তু নানা আপনার পাশে আম্মা ছিল। হ্যাঁ কাল কারবালায় আমার পাশেও আম্মা থাকবে। আজ আম্মা আপনার জন্য হাত দিয়ে বিছানা ঠিক করে দিয়েছে, কাল কারবালার মাথার চুল দিয়ে কারবালার মাটিতে ঝাড় দেবে। আয় রে আমার সোনার হোসেন, তোর জন্য শেষ বিছানা তৈরি করে রেখেছি, জাযাকুমুল্লাহ। বা শেষ করলাম আজাদারও। এ নানা আজকে আপনি বিছানায় আছেন, বাবা আসে, কিন্তু এ নানা শেষ অক্ষরটি বলবো আজাদারও আপনাদের কথা, হ্যাঁ মনের কথা বলি, মসাহেব যদি শোনেন। এ নানা আপনি চলে যাচ্ছেন, কিন্তু আপনার খঞ্জার দিয়ে কেউ মাথা কাটেনি। এ নানা আমি যখন চলে যাব আমার মাথা কোন খঞ্জার দিয়ে জানি না, এ রেওয়ায়তের অক্ষরটি বলতে পারবো কি, বরদাস্ত করতে পারবে কি না। অনেক আজাদার এখানে জাহিরে ইমাম হোসেন বসে আছে, ইমাম হোসেনের মাথা শিম্র কোন খানজার দিয়ে কাটেনি আজিজ। মনে রাখবেন, নতুন কিছু বলছি না, ওলামারা অনেক আদব করে বলেছে, সেই আদবের সঙ্গে আপনাকে শোনাচ্ছি। শিম্র খানজারকে পাথরে মেরে মেরে ধার কমিয়ে যাতে নবীর নওয়াসার বেশি কষ্ট হয় না, তা না, যেন নবীর মেয়ে সাকিনা দেখছে বেশি কষ্ট হয়, জাইনাব যে দেখছে ওর যেন বেশি কষ্ট হয়, আহলে হারাম যে দেখছেন যেন বেশি কষ্ট হয়। শুনবেন অক্ষরটি, শিম্র হোসাইন ইবনে আলীর গর্দানে কোন খানজার রেখেছিল, কোন খানজার হাফ চালিয়েছিল আর হাফ হোসাইনের মাথা ছিঁড়েছিল। আরে মজলুম হোসেন, এ নানা আপনার জানাজা উঠবে, গর্দানে মাথা থাকবে। এ নানা আমার মাথা থাকবে না। এ নানা আপনার জানাজায় কেউ তীর চালাবে না, আমার জানাজায় তীর বর্ষণ, সেই জানাজা। এ নানা আপনার জানাজা উঠবে আপনার মেয়ে ফাতেমা আর আমার মেয়ে সাকিনা মুখে তার আঘাত করা হবে, কানের দুল ছিঁড়ে নেবে। আপনার মেয়ে ফাতেমা বলবে, এ আমার বাবা বাবা বাবা, 3 মাস কাঁদবে, আমার সাকিনাকে কাঁদতে দিবে না। আমার সাকিনা যখনই কাঁদবে শিমরে চাবুক নিয়ে মারবে। এ নানা কারবালায় আসবেন, একবার দেখবেন আমার মজলুমিয়াত, আমার লাশা। এ আমার হোসেন দুঃখ করো না, একদিন আসবে তোমার মাননেওয়ালারা তোমার তাবুত তুলবে, তোমার জন্য চোখের অশ্রু দেবে, তোমার সাকিনার পরিবর্তে তারা কাঁদবে। হ্যাঁ মাওলা, আজ কুলিয়া গ্রামে আমরা এসেছি, আমাদের গ্রহণ করে নেবেন, আমাদের অশ্রুকে কবুল করে নেবেন। মাওলা আমরা কাঁদতে জানি না, মা ফাতেমার ক্রন্দনের ওয়াসিতা আমাদের ক্রন্দনকে গ্রহণ করবেন, বালি সাকিনার ওয়াসিতা আমাদের আজাদারিকে গ্রহণ করে নেবেন। আরে জাইনাবের খালি মাথার ওয়াসিতা মা বোনেদের চোখের অশ্রু গ্রহণ করে নেবেন। পাক পরওয়ারদিগার, যত মুমিনিন তোমার দরবারে আজায়ে হাসানি আজায়ে মুস্তফা করতে এসেছে
পাক পরওয়ারদিগার সকল মুমিনদের দুয়াকে গ্রহণ করে নিও। শেষ ইমামের আবির্ভাব তাড়াতাড়ি করে দিও। যেহেতু আলম আসছে, এর বেশি আমি আর কিছু পড়ব না, আপনাদের আলম দিয়ে দিলাম। মাওলা আব্বাসের আলম আর হুসাইনের তাবুত আপনাদের হাওয়ালায়। নবী পাকের তাবুত কাল আলী অন্ধকারে তুলেছিল, আজ আমরা দিনে তুলব। মা ফাতেমার দুয়া আমাদের সঙ্গে। আলা লানাতুল্লাহি আলাল কওমিজ জালিমিন। মাতাবে হুসাইন। मज़लूम करबला, मज़लूम करबला, चले शाह करते एसेছে देखो बेबेरा, मज़लूम करबला। ज़ैनब भाइर कबरे केंदे केंदे बोले যাচ্ছে মদিনাতে, ভাইকে রেখো যতন করে তুমি ও কারবালা, मज़लूम करबला, मज़लूम करबला। एक बीबी খালিদুল্লাহকে জড়িয়ে ধরে কাঁদে, আসগার কোথায় গেলে, লুকিয়ে কোথায় রেখেছো বলো না কারবালা, मज़लूम करबला, मज़लूम करबला। फूफू के डेके ज़ैनुल बोले ए माटीते, পরিচালনা করে এই যে ইচ্ছেন